কি হচ্ছে? পাঁপড় ভাজা? হ্যাঁ, পাঁপড় ভাজা করছি। আমি যখন ঘুম থেকে উঠে দেখি মায়ের ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে পাঁপড় ভাজা চলছে। এদিকে কি হচ্ছে এটা? এদিকে চাটনি বসিয়েছি, টমেটো চাটনি। টমেটো চাটনি, বাহ! এবং এলাচ তেজপাতা সব কিছু দিয়ে ভাজতে ভাজতে দিয়ে দিলাম টমেটো। এরপর দিয়ে দিলাম, একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বাতাসা। এরপর আমি জল দিয়ে দিব। খুব সহজ পদ্ধতিতে চাটনি হচ্ছে, দেখুন। হ্যাঁ, এই যে দেখুন আমাদের টমেটো চাটনি হয়ে গেল। আপনারা জল বাহ! দেবেন না কিন্তু, দারুণ হয়েছে, একটু দারুণ, আস্তে আস্তে দারুণ। করে গ্যাসটা করলে হয়ে যাবে। এই যে টমেটো চাটনি সুন্দর হয়ে গেছে। এরপর আমি খাবারের জন্য একটু প্রথমে আমি জিরা গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। কি রান্না হচ্ছে? এরপর আমি মাছের ঝোল বানাবো। মাছগুলো হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর সব ভেজে নেবো মাছগুলো। আর তার সাথে মাছের আইটেমে আর কি কি রাখা হয়েছে? এটা এটা নিয়েছি মাছের মালাইকারি, মালাইকারি হবে, চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, আর এই ছোট ছোট চিংড়িগুলো কি হবে? এটা এগুলো বাঁধাকপি, এই যে বাঁধাকপি সেদ্ধ করেছি, একটু ভাপিয়ে নিয়েছি, ও, বাঁধাকপি দিয়ে চচ্চড়ি হবে। চচ্চড়ি। আচ্ছা, তাহলে মাছের আইটেমে থাকছে হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের, আর হচ্ছে মাছের ঝোল, ঝোল, আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আচ্ছা। তো এরপর হচ্ছে কি মাছের ঝোল। হ্যাঁ, প্রথমে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা করতে হতে আমি এর পাশে শুক্তো তরকারি বানিয়ে নেব। প্রথমে আমি শিম এবং ডাঁটি কচু নিয়েছি, আলু এবং কাঁচকলা ভালো করে ভেজে নিয়েছি এবং তার সাথে উচ্ছাও ভেজে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আমি ভেজে নিলাম, এটা ভেজে নিয়েছি। এরপর তেজপাতা, এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আমি আদা বাটা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে পরে সরষা বাটা দিয়ে এই সবজিগুলো দিয়ে দেবো, ভাজা সবজিগুলো। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি উচ্ছাগুলো দিয়ে দিলাম, এর সঙ্গে একটু ভেজে নেব। পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার শুক্তো তরকারি হয়ে গেছে। মটরশুঁটি ভেজে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম। এরপর আমি বড়ি দিয়ে দেবো। হয়ে গেল শুক্তো। বন্ধুরা, এইভাবে বাড়িতে আপনারা রান্না করবে। মাছের ঝোল আমি প্রথমে ফুলকপি এবং আলু ভেজে রেখেছি এবং কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। মাছের ঝোল তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর রং করার জন্য আমি চিনি দিয়ে দিলাম। এরপর আমি এলাচ, মিষ্টি কাঠ এবং তেজপাতা দিয়ে দেব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। তারপর লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে টমেটোটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু এবং ফুলকপি ভাজা আছে সেগুলো দেব। কষিয়ে নিয়েছি, মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ফুলকপি এবং আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। কষে নিয়েছি, এই গরম জলটা এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ফুটে গেছে। আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি। মাছের সাইজ বড় করেছো তো? হ্যাঁ, ব্যাস, মাছের বড়। পিস যেন বড় হয় বাবু, আগে পেট তারপর অন্য কিছু। মাছের ঝোল হয়ে গেছে। এরপর আমি উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম, জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব। তবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। এরপর আমি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম, জিরা এবং কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কি কি মশলা দেওয়া হয়েছে দেখে নিন বন্ধুরা।
এই যে পড়বে নারকেল কোড়া, আর এখানে যাবতীয় মশলা আছে, আপনারা দেখে নিন। এরপর আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়া মাছ দিয়ে দিলাম।